লালমনিরহাটে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি, সেই সঙ্গে টানা ৩ দিনের বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৫ উপজেলা জুড়ে ফসল ও ঘরবাড়ির বড় ধরনের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো পরিবার। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ঝড় ও শিলাবৃষ্টিতে কেমন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আর ক্ষতিগ্রস্তদের প্রশাসন বা কৃষি বিভাগের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, এ বিষয়ে আপনি কি জানাবেন? সোহেল রানা যেমনটি বলছিলেন যে আসলে আহ হঠাৎ দমকা ঝড় এবং শিলাবৃষ্টিতে কিন্তু লালমনিরহাটের ৫টি উপজেলার সবগুলো উপজেলা মোটামুটি আহ, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তা হচ্ছে গত পরশুদিন কিন্তু হঠাৎ করে শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির কারণে আমরা দেখেছি বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিলাবৃষ্টির পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ বেশ একটা ক্ষতির মুখে পড়েছেন। অনেকের বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। এছাড়া তারা বেশ আর কি বিপাকে পড়েছে, বিশেষ করে চরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিন্তু কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। আমি একটু এই মুহূর্তে দেখাতে চাচ্ছি ক্যামেরার চোখে, আমি একটা আলু ক্ষেতে রয়েছি এবং এই আলু ক্ষেতে কিন্তু এখন যে আহ, কিষানীরা রয়েছে, কৃষকরা রয়েছে, তারা কিন্তু আলু সংগ্রহ করছে এবং আলু তোলার পরেই বৃষ্টিটা হওয়ার কারণে এই আলু তারা উত্তোলনে, আলু হারভেস্টিং এ তারা দেরি করে ফেলছে এবং এতে করে তারা বাড়তি একটা লেবারের চাপ তাদেরকে পড়তে হচ্ছে। এমনিতেই আলুর দাম কম, সংরক্ষণে সমস্যা। এই কারণে কিন্তু একটা তাদেরকে ক্ষতি মুখে পড়তে হয়েছে। এছাড়া আরেকটা ব্যাপার যদি বলি, তা হচ্ছে লালমনিরহাটের যে ভুট্টা ক্ষেতগুলো রয়েছে, সেই ভুট্টা ক্ষেতেও ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। গম, বাদাম, তারপর হচ্ছে আপনার এই যে সার্বিক একটা ক্ষয়ক্ষতি কিন্তু এবারে হয়েছে। তবে আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যে ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারগুলো, তো গরিব মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অসহায় দরিদ্রদের সহায়তার জন্য জেলা প্রশাসক থেকে লালমনিরহাটের ৫টি উপজেলায় মোট ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে তালিকা তৈরি করে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া কৃষি বিভাগ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। কৃষি বিভাগের কাছে আমরা এই ক্ষতিগ্রস্ত যে কৃষকরা আছে তাদেরকে তারা সহায়তা দিচ্ছে, পরামর্শ করার কথা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি, বন্যায় ক্ষয়ক্ষতির, বৃষ্টিতে ক্ষয়ক্ষতির। সোহেল রানা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।